জুলাই আন্দোলনের ট্রফি লন্ডনে গিয়ে বিএনপিকে দিয়ে আসেন অধ্যাপক ইউনূস। আজকে জাতীয় সংসদে খুবই পরিপক্ক একটা বক্তব্য দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম। তিনি বলছেন, জুলাই আন্দোলনের ট্রফি লন্ডনে গিয়ে বিএনপিকে দিয়ে আসেন অধ্যাপক ইউনূস। কথাটা রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ এবং দলকে তিনি সঠিকভাবে রিপ্রেজেন্ট করেছেন। এবং আরো কয়েকটা বক্তব্য দেখলাম যে এত রাজনৈতিক পরিপক্কতা আমি আশা করিনি। আমি ব্যক্তিগতভাবে শাহ আলম, ওনাকে আমি চিনি না, পরিচয় নেই আমাদের। উনি ওনাকে আমি চিনি, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে জানাশোনা নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার, মাঝখানে একটা সমস্যার ব্যাপারে ওনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। উনি আমার সাথে এত চমৎকারভাবে সাথে সাথে ফোন রিসিভ করেছেন এবং রেসপন্স করেছেন এবং সমস্যার সমাধানে ব্যবস্থা নিয়েছেন। আমি খুবই মুগ্ধ হয়েছি। উনি উপেক্ষা করতে পারতেন, মানে আমার তো কিছু করার কথা ছিল না, মানে আমার কিছু করার ক্ষমতা নেই, কিন্তু উনি সেটা ধরেছেন। মানে এটি হচ্ছে জনপ্রতিনিধি, চিনুক জানুক সেটা বড় কথা না। বড় কথা হলো যে তিনি যেহেতু মনে করেছেন যে না এটা সমস্যা, তিনি সমাধানের উদ্যোগ নিয়েছেন, এটাই দরকার। যাক, এটা অন্য প্রসঙ্গে বললাম। এখন তিনি রাজনৈতিকভাবে আজকে কিছু কথা বলেছেন, এতে বিরোধী দলের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিরোধী দলের প্রতিক্রিয়াটাও অমূলক নয়, তারাও বলতে পারে। কিন্তু শাহ আলম তিনি তার রাজনৈতিক অবস্থানটা কেন বলবেন না, শক্তভাবে বলবেন। দলের, যেহেতু তিনি একজন নেতা, দলের একজন সদস্য এবং অনেক আন্দোলন সংগ্রাম করি আজকে তিনি এমপি, আজকে তিনি প্রতিমন্ত্রী, বগুড়া থেকে নির্বাচিত হয়েছেন। তিনি খুবই পরিপক্ক কয়েকটা কথা বলেছেন। দেখেন, খেয়াল করেন কি কি বলেছেন। ৭১, ৯০ এবং জুলাই আগস্ট ৩টি আন্দোলনের ট্রফি আমাদের ঘরে। কথাটা কি মিথ্যা? ৭১ সালে এই বিএনপি নেতাকর্মীরা, যার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি অংশ নিয়েছেন। ওনাকে বিএনপি স্বাধীনতার ঘোষক বলেন, কারণ তিনি ঘোষণা দিয়েছেন। এটা নিয়ে বিতর্ক হইতে পারে যে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি জিয়াউর রহমান, কিন্তু জিয়াউর রহমান যে একজন মুক্তিযোদ্ধা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং ৭১কে বিএনপি ধারণ করে, এবং এই ধারণ করতে যেয়ে কিন্তু এবার জামাতের সাথে, এনসিপির সাথে তাদের বিরোধ হয়েছে, কিন্তু তারা কিন্তু মানে পিছপা হয়নি। ৭১-এর ৭২-এর সংবিধানকে তারা আঁকড়ে ধরে রেখেছে। তাহলে ৭১-এর মুক্তিযুদ্ধকে ওন করছেন বিএনপি। আবার দেখেন ৯০ এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান, তার নেতৃত্ব কে দিয়েছে? বেগম খালেদা জিয়া, এবং দিয়েছে কে? শেখ হাসিনা। কিন্তু ৯০ পরবর্তী নির্বাচনের সময় ৯১-এর নির্বাচনে জনগণ কাকে ভোট দিয়েছে? জনগণকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছে। তাহলে সেখানেও, ওই আন্দোলনেও, এরশাদ বিরোধী আন্দোলনেও মুখ্য ভূমিকায় বিএনপি। আবার জুলাই আগস্টে বিএনপি হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছে, এবং জুলাই তো আর হুট করে আসে নাই, তার আগের ১৫ বছরের যে আন্দোলনের একটা ক্ষেত্র তৈরি করা, সেটাও করেছে বিএনপি। সুতরাং ৩টা গণঅভ্যুত্থান, স্বাধীনতা, মুক্তিযুদ্ধকে বিএনপি ধারণ করে। এই যে কথাটা চমৎকারভাবে তিনি একদম সাল ওয়াইজ যে তিনি বলেছেন, এটা খুবই পরিপক্ক একজন রাজনীতিবিদের পরিচয়। তিনি বলছেন যে এই ৩টা, অর্থাৎ ৭১, ৯০ এবং জুলাই আগস্টের ৩টা আন্দোলনের ট্রফি আমাদের ঘরে। খুবই সুন্দর কথা। এইরকম ট্রফি শুধু বিএনপির ঘরে, অন্য কোনো রাজনৈতিক দল দেখাতে পারবে না, সেটাও সত্য। আওয়ামী লীগ ৭১ এবং ৯০-এর কথা বলতে পারবে, কিন্তু ট্রফি কিন্তু তাদের ঘরে যায়নি। হ্যাঁ, ৭১-এর কথা বলতে পারে যে ৭১-এ স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর মানে বিএনপি আওয়ামী লীগ সরকার গঠন করে এবং শেখ মুজিবুর রহমান সেই আন্দোলনের নেতৃত্ব, মূল নেতা, এটাও সত্য। কিন্তু জুলাই আগস্টের ট্রফি তাদের নাই, ৭১-এর নেই। আচ্ছা, বিরোধী দলের বন্ধুরা
জুলাই আগস্টের কথা বলতে পারবে, কিন্তু 71 এবং 90-এর কথা বলতে পারবে না। আবার এই তিনটা আন্দোলনের ট্রফি এখন ধারণ করে আছে বিএনপি বর্তমানে। তাহলে একই সঙ্গে এখন 71 বিএনপির হাতে, 90-এর তাদের হাতে, এবং জুলাই আগস্টের অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের ট্রফিও তাদের হাতে। বিরোধী দলের এমপিরা হইচই করতে পারেন, হইচই শুরু হয়েছে তার সময়। এই সময় তারা তখন তিনি বলছেন যে তারা 90-এর কথা বলতে পারেন, 86 সালের নির্বাচনে ঢাকঢোল পিটিয়ে তারাই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করছে। এটাও সত্য যে বিএনপি 90-এর আন্দোলনের ক্ষেত্রে আপোষহীন ছিল। এরশাদ বিরোধী আন্দোলনের যেই প্রায় 9-10 বছর ব্যাপী আন্দোলন, সেই আন্দোলনে বিএনপি আপোষ করেনি, বরং 86 সালে জামাত এবং বিএনপি এরশাদের সাথে আপোষ করে নির্বাচনে গিয়েছিল, এবং তার ফলাফল হিসেবে কিন্তু 91 নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারেনি, আর জামাত তো জেতার প্রশ্নই ওঠে না। জামাতের অবস্থান ছিল 3 বা 4 নম্বরে। তো সব মিলায় আমি দেখছি যে চমৎকারভাবে এই পুরো প্রেক্ষাপটগুলো, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা প্রতিমন্ত্রী শাহ আলম বর্ণনা করেছেন। তিনি বলছেন জুলাই আন্দোলনে ছাত্র জনতা খেলেছে আর ট্রফি নিয়েছে বিএনপি। সেই ছাত্র জনতার অংশ বিএনপিও, এবং ট্রফি বিএনপির হাতে গেছে। বিএনপি আওয়ামী লীগ পতনের পর বিএনপি অন্যতম প্রধান দল, যে দলকে জনগণ মনে রেখেছে। 15 বছর তারা আন্দোলন সংগ্রাম করেছে, বহু নেতাকর্মী জীবন দিয়েছে। ফলে বিএনপির ক্ষমতা আসাটা অস্বাভাবিক না। এখানে বলা যেত যে ছাত্র জনতা যাদের নেতৃত্ব দিয়েছে ওই সময়, তারা তো আলাদাভাবে কোনো নির্বাচন করেনি, যেটা বালেন্দ্র শাহ নেপালের উদাহরণটা আসে, যে তারা আন্দোলন করেছে এবং আলাদাভাবে নির্বাচন করেছে এবং আজকে সরকার গঠনে। কিন্তু এনসিপি নির্বাচনের আগ মুহূর্তে জামাতের কোলে ঝাঁপ দিয়ে পড়ল, ফলে তাদের তো জয়ের প্রশ্নই না। অথচ একসময় তারা বলতো যে বিএনপি এনসিপি সরকার গঠন করবে নির্বাচনে জয়ী হয়ে, এবং যদি জয়ী নাও হয় তারা হবে প্রধান বিরোধী দল। আজকে তাদের অবস্থান কি দর্শক, আর আমি বলবো না, আপনারা বিশ্লেষণ করবেন। তবে শাহ আলম মানে ঐতিহাসিক প্রেক্ষাপটটা চমৎকার করে দলের অবস্থানটা তুলে ধরেছেন, এই কথা মানতেই হবে দর্শক।